দেখছেন রিপাবলিক বাংলা ইকোলিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর বিশাখার সঙ্গে রয়েছি আমি সৃজিতা। ইকোলিঙ্ক স্টুডিও থেকে শুরু করছি আজকের বাংলায় প্রাইম টাইম। দেখুন, আজকের বাংলার প্রাইম টাইমে আমরা নিঃসন্দেহে রাম মন্দিরের দিকে তো নজর দেবই, কিন্তু কোন বিষয় গুরুত্ব পাবে বিশাখা? আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটা তুমি বললেই যে অবশ্যই আমরা অযোধ্যা নগরীর দিকে তাকিয়ে সবাই, গোটা দেশের মানুষ এখন অযোধ্যা নগরীর দিকে তাকিয়ে, এবং সেই জায়গা থেকে বেশ কিছু নতুন বিষয় উঠে আসছে। আমরা জানি যে 2024-এ 22শে জানুয়ারি দ্বারোদ্ঘাটন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের, আর সেই রাম মন্দিরে নতুন করে অভিষেক হবে রামলালার। কিন্তু এই যে অভিষেক সেখানে হবে রামলালার নতুন করে, সেই জায়গা থেকে এবার কিছু বিশেষ বৈশিষ্ট্য উঠে আসছে, যেখানে নতুন কিছু প্রয়াস উঠে আসছে। কি প্রয়াস? এই যে এখানে অধ্যাত্মের সঙ্গে যেভাবে ভারতীয় সংস্কৃতির যেভাবে মেলবন্ধন ঘটছে সেখানে, এবং তার সঙ্গে জ্যোতির্বিজ্ঞানেরও মেলবন্ধন ঘটছে, সেই বিষয়টাই আমরা এবার আপনাদের জানাবো। ঠিক কোন জায়গায় বৈশিষ্ট্য রয়েছে, একটার পর একটা বৈশিষ্ট্য রয়েছে রাম মন্দিরের নির্মাণের মধ্যে, কিন্তু তার মধ্যেও রামলালার বিগ্রহে কোন নতুন বৈশিষ্ট্যের খবর আমরা আপনাকে জানাবো, সেটা এবার আপনাদের জানাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবার রামলালার বিগ্রহ কেমন হবে সেটা নিয়ে আমরা আগে থেকে জানি যে 3 জন কারিগরের হাতে তৈরি হচ্ছে রামলালার মন্দির, রামলালার মূর্তি, এবং তার মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হবে। কিন্তু এবার যেটা বৈশিষ্ট্য সেটা হলো সূর্যের কৌণিক অবস্থান দেখে একটি আয়নাকে সূর্যরশ্মি পড়বে সেই আয়না, এবং তার মাধ্যমে রামলালার কপালে তিলক এঁকে দেবেন কে না খোদ সূর্যদেব, অর্থাৎ সূর্যরশ্মির মধ্যে দিয়ে সেই তিলক আঁকা হবে। কবে হবে? অবশ্যই সেই মহেন্দ্রক্ষণ আসবে প্রত্যেক বছর রাম নবমীতে। এবং এই যে গোটা প্রয়াসটা, সেই প্রয়াসটার বাস্তবায়ন কারা করছেন? ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। অর্থাৎ যেটা বলছিলাম যে সনাতন যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানও কোথাও গিয়ে একটা মেলবন্ধন ঘটছে সেখানে। আর সেই প্রচেষ্টা সম্ভব হচ্ছে কারণ এর পেছনে আগ্রহ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।